অনুষ্ঠিত হয়ে গেল মহা ধুমধামে মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে শ্রী শ্রী মা সারদা মায়ের ১৭২তম জন্মতিথি উদযাপন। এই উদযাপন উৎসবে আমি সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটা। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এই উৎসবে সামিল হতে পারেননি, ঘরে বসে আপনারা এই উৎসবে আনন্দ উপভোগ করুন। চলুন তাহলে পূজা হোম যে হচ্ছে তার কিছু ঝলক আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ফটোর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। বর্তমান মঠের সম্পাদক সেক্রেটারি স্বামী শিবেশানন্দ মহারাজ সহসভাপতি স্বামী বলদেবানন্দ মহারাজকে বরণ করে নিলেন। আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবার ওনার মুখ থেকেই কিছু কথা আপনারা শুনতে থাকুন। আমাদের মঠে গুরু মহারাজ স্বামী সোমানন্দ মহারাজ আজ আমাদের মধ্যে নেই, রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। ওনার অসংখ্য ভক্তবৃন্দ, ওনার যে যারা শিষ্য আছেন, বর্তমানে আমি নিজেও ওনার কাছে দীক্ষা নিয়েছি, অর্থাৎ উনি আমার গুরু। এরকম বহু ভক্ত সমাগম হয়েছে মঠে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। এবার শুনতে থাকুন স্বামী বলদেবানন্দ মহারাজের কিছু কথা মা শ্রীমা সম্পর্কে। নমস্কার। আমরা সকলেই জানি জগৎ জননী সারদা মায়ের আর আবির্ভাব তিথি, তাও ১৭২তম। তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, চর্মচক্ষে আমরা কেউ তাকে দর্শন করিনি, কিন্তু যারা দর্শন করেছেন এই রকম সাধু ভক্তের দৃষ্টিতে আমরা সেই সব লীলা কথাগুলি অনুধ্যান করব আর মায়ের স্বরূপ উপলব্ধি করবার প্রচেষ্টা করব। মায়ের সম্পর্কে ঠাকুরের যে লীলা পার্শ্বদ পূজ্যপাদ স্বামী অভেদানন্দজি, তিনি একটি স্তোত্র রচনা করেছেন। তাতে লিপিবদ্ধ আছে পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ দেব্যৈ নমো নমঃ। পবিত্রতার প্রতিমূর্তি তিনি। তাহলে তাকে আমরা আজ ধ্যান করব, তার কথা শুনব, তার কথা বলব, বলে আমাদের জীবকে শুদ্ধ পবিত্র করব এবং সঙ্গে সঙ্গে শরীর মনকেও শুদ্ধ পবিত্র করব। যদি পবিত্র করতে পারি তাহলে তার সান্নিধ্য আমরা পাব। তিনি এত পবিত্র যে ঠাকুরের যারা লীলা পার্শ্বদ তার দর্শনে যাচ্ছেন, যেটি এখন মায়ের বাড়ি নামে পরিচিত। মা সেখানে এসে কলকাতায় নানা জায়গায় থাকতেন, শেষকালে শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি তার জন্য একটি বাড়ি নির্মাণ করে মাকে নিয়ে এসেছেন। মা প্রবেশ করার সাথে সাথে সেটি মায়ের বাড়ি নামে পরিচিত। সেখানে যেসব ঘটনাগুলি ঘটেছে তারই আমরা খণ্ডচিত্র, যেমন একটি শারদানন্দ মহারাজের যখন কথা উঠল তার কথা নিয়েই আমরা বলতে পারি। মায়ের শরীর খুব খারাপ, শেষ বয়সে তিনি ওইখানে ছিলেন। তার অসুস্থতার জন্য সেবিকা যারা ছিলেন, সেবক যারা ছিলেন, তা বলছেন যে মা
শরৎ মহারাজ এসেছে। ও বাবা, কাছে এসো, কাছে এসো। তার বিছানার উপর বসে বলে, কাছে এসো। আস্তে আস্তে হাত পা নাড়াতে নাড়াতে একবারে শরৎ মহারাজের একেবারে বিরাট চেহারা, সেই চেহারা স্পর্শ করেছেন। ওরা বাহ, কি ঠান্ডা! যেই মা এই একটা সুখ অনুভব করলেন, বা কি ঠান্ডা! তার মা যেন ঠান্ডার একটা কিছু চাইছেন, সঙ্গে সঙ্গে তার গায়ের জামা খুলে দিলেন আর বিরাট চেহারা একটু একটু করে এগিয়ে দিলেন। আর মা সে দু হাত তার শরীরের মধ্যে বলাচ্ছে, বলছে বাহ, কি ঠান্ডা! কত সুখ, কত আনন্দ! তাহলে মা দেখুন, যে শরৎ মহারাজ তাকে প্রণাম করার জন্য যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখতেন। আর এখানে দেখা যাচ্ছে মা তার যে আক্ষেপ, সে মা তাকে কাছে বসাচ্ছেন, তাকে স্পর্শ করে তিনি যেন শান্ত হচ্ছেন। তাহলে হিমালয় আর হিমালয়ের পুত্রী একটা বিশেষ দৃশ্য আমরা অনুভব করতে পারি। একটু সংক্ষিপ্ত আকারে সীমার এই যে অনুষ্ঠান, তার জন্মতিথি উদযাপন, আমি মহারাজ এর অর্থাৎ স্বামী বলদেবানন্দ মহারাজের কিছু কথা আমি শোনাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম ঠাকুরের কথা এবং রামকৃষ্ণ যারা ভাবাপন্ন মানুষজন সকলে আছেন, তারা নিশ্চয়ই এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে এরকম ভিডিও পেতে আমাকে আপনাদের সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।